ভেবে দেখেছেন কখনো যদি একদিনে শত শত বোমা আকাশ থেকে ঝরে পড়ে আর সেগুলোর কোনোটি আটকানো না যায়? যদি প্রতিটি বোমাই হয় খুবই শক্তিশালী, যাকে প্রতিহত করা ইউক্রেনের পক্ষে প্রায় অসম্ভব, তবে কেমন হবে? হ্যাঁ, রাশিয়া এখন ঠিক সেটাই করছে। ২০২৫ সালের দোরগোড়ায় তারা প্রস্তুত হচ্ছে এমন এক ধ্বংসযজ্ঞের জন্য যার নাম গ্লাইড বোমা যুদ্ধ। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ভাদিম জানিয়েছেন, চলতি বছরেই রাশিয়া তৈরি করতে যাচ্ছে অন্তত ১,২০,০০০ বিধ্বংসী গ্লাইড বোমা। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার প্রতিরক্ষা কারখানাগুলো ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। তবে উৎপাদনের প্রকৃত সংখ্যা রাশিয়া গোপন রাখছে। তবুও ভাদিমকির তথ্য এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য। ভাদিমের মতে, প্রতিদিনই রুশ বাহিনী আকাশে ছুটছে ২০০ থেকে ২৫০টি গ্লাইড বোমা। গত মাসে এই গড় ছিল দিনে প্রায় ১৭০টি। এখন ভাবুন, প্রতিদিন এত বোমা নিক্ষেপ হচ্ছে, আর ইউক্রেনের আকাশরক্ষা ব্যবস্থা সেগুলোর অল্প কটি নামাতে পারছে, বাকি সেগুলো মাটিতে পড়ছে, জ্বালিয়ে দিচ্ছে শহর, হাসপাতাল, সেনাঘাঁটি, আর রেখে যাচ্ছে ধোঁয়া আর ধ্বংসের চিহ্ন। এখন প্রশ্ন, গ্লাইড বোমা আসলে কি? এগুলো হলো এমন এক ধরনের স্মার্ট বোমা যেগুলো সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা, কিন্তু ভয়াবহ কার্যকর। বিমান থেকে ফেলা হয় আর সেটি লক্ষ্যবস্তুর দিকে গ্লাইড করে পৌঁছায় কখনো ৯০ কিলোমিটার দূরেও। ফলে রুশ পাইলটদের ইউক্রেন সীমান্ত অতিক্রম করার প্রয়োজন পড়ে না। তারা নিরাপদ দূরত্বে থেকেই মারাত্মক হামলা চালাতে পারে। এই কারণেই খার্কিভ, খেরসন আর অন্যান্য ফ্রন্ট লাইন শহরগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আর এখন রাশিয়া কাজ করছে আরও ভয়ঙ্কর কিছু নিয়ে। তারা তৈরি করছে এমন গ্লাইড বোমা যা একবার ছুড়লে ২০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারবে। এই বছরের শেষ নাগাদ ৫০০টিরও বেশি এমন বোমা তৈরির লক্ষ্য নিয়েছে রাশিয়া। আর ইউক্রেনের ধারণা, মস্কো এখানেই থামবে না। তারা চেষ্টা করছে এই পাল্লা ৪০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর। অর্থাৎ রাশিয়া একদিন হয়তো ক্ষেপণাস্ত্র ছাড়াই ইউক্রেনের রাজধানী টার্গেট করতে পারবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বোমার পাশাপাশি ড্রোন। ভাদিমের নতুন সতর্কবার্তা, রাশিয়া ২০২৫ সালে তৈরি করবে ৭০,০০০ দূরপাল্লার ড্রোন, যার মধ্যে ৩০,০০০ হবে শাহেদ মডেল। এগুলোই ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস লাইন আর শহরের জ্বালানি অবকাঠামো ধ্বংসে প্রধান অস্ত্র। একসময় যেখানে রাশিয়া মাসে ৩০টি ড্রোন নিক্ষেপ করত, এখন তারা ৩০টি ড্রোন দিয়ে একসঙ্গে একটি মাত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এই শীতে ইউক্রেনের ওপর সেই আক্রমণ আরও বাড়বে। ভাদিম বলছেন, রাশিয়া থামবে না, তারা ঠান্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পূর্ব ইউক্রেনের পোক্রোভোস শহরে এখন তীব্র লড়াই চলছে। ভাদিমের সতর্কতা, যদি এই শহর রুশ বাহিনীর হাতে পড়ে তাহলে তারা সোজা অগ্রসর হবে দোনেস্কের দিকে, যেখানে শুরু হয়েছিল যুদ্ধের মূল অধ্যায়। প্রশ্ন একটাই, এই গ্লাইড বোমা যুদ্ধ থামাতে পারবে কি? আর কতদিন ইউক্রেনের আকাশে বোমার ছায়া ঝুলবে? যখন আকাশ থেকে মৃত্যু নেমে আসে, তখন কেবল একটাই জিনিস বাকি থাকে, বেঁচে থাকার লড়াই। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।